আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কালো জাম বা গোলাপ জাম মিষ্টি। আর এইভাবে তোমরা এই মিষ্টিটা বানালে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রথমবারেই একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো চলো দেখে নিই এই গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি খোয়া ক্ষীর। এখানে আমি 500 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি। এবার খোয়া ক্ষীরটাকে একটু গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা গ্রেট করা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে চামচ মেপে নিয়েছি 4 চামচের মতন ময়দা। আর এখানে আমি নিয়েছি 2 চামচের মতন সুজি। এরপর আমি এই সব কিছুকে এই খোয়া ক্ষীরের সাথে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। তো প্রথমে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি ওই পাত্রটার থেকে আমি এখানে নিচে রেখে নিয়েছি যাতে করে আমার বানাতে সুবিধা হয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন খাবার সোডাটা দিয়ে তারপর ভালো করে আবার মিশিয়ে নিয়ে এরপর ওর মধ্যে অল্প অল্প জলের ছিটা দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। যেমনভাবে আমরা আটা মাখি সেরকমই একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। আর ডোটা একটু নরম হবে। তো এই যে দেখো, আমার ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা রেডি হয়ে গেলে এরপর ডোটাকে হাতের যে তালুটা আছে না, সেই তালু দিয়ে এরপর ভালো করে এটাকে একটু পিষে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে, যেন এটা একদম স্মুথ একটা পেস্টের মতন হয়ে যায়। তো এই যে দেখো, এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতন ভালো করে হাতের সাহায্যে একটু পিষে নিয়েছি। এরপর আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এই যে দেখো, এটা একদম স্মুথ টেক্সচার চলে এসেছে। এরপর আমি এটাকে একটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আর ততক্ষণ আমি এখানে শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতন চিনি। তো যেই বাটিটা মেপে আমি চিনি নিয়েছি সেই বাটিটা মেপেই দিয়ে দিয়েছি 1 বাটির মতন জল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে। আর আমি এখানটায় 1 থেকে 2 ফোঁটার মতন দিয়ে দেবো একটু ফুড কালার। এটা তোমরা দিতেও পারো বা স্কিপ করে যেতে পারো। এরপর আমি এটাকে ভালো করে একটু জাল করে নেব। ততক্ষণ এটাকে জাল করতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো মতন করে একটু গলে যায়। তো এই যে দেখো, চিনিটা একদম ভালো মতন গলে গেছে আর এটা একটু আঠালো আঠালো, মানে একটু চিপচিপা ভাব হয়েছে, মানে শিরাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে শিরাটাকে নামিয়ে নেব। আর এই দিকে যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আমি আরও একবারের জন্য একটু ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরপর আমি ওর থেকে ছোট ছোট লেচির আকারে বার করে নেব। তারপর হাতের মধ্যে এরকম ভালো করে একটু গোল করে নিতে হবে। একদম ভালো করে গোল বলের মতন করে নিতে হবে যাতে বলগুলোর মধ্যে কোনো রকম কোনো ক্র্যাক না আসে, যেন একদম প্লেন আর স্মুথ যেন একটা বল হয়। তো এই যে দেখো, আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর এইগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন একদম অল্প গরম হবে তখন আমি মিষ্টিগুলোকে ওর মধ্যে একে একে দিয়ে দেবো। এইগুলো কিন্তু একদম গরম তেলের মধ্যে দেবে না, তেলটা যখন হালকা গরম হবে তখনই এইগুলোকে দিয়ে দেবে। এরপর এইগুলোকে আস্তে আস্তে একটু হতে দেবে। যখন 2-1 মিনিট যখন হয়ে যাবে তখন এরকম কড়াইটা ধরে হালকা করে এইভাবে একটু নাড়িয়ে নিলেই দেখবে এইগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এরপর আমি এইগুলোকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে আস্তে আস্তে এইগুলোকে একটা চামচের সাহায্যে নাড়া দিতে হবে। বেশ কিছু সময় ধরে এগুলোকে আস্তে আস্তে নাড়াতে থাকলে দেখতে পারবে যে আস্তে আস্তে এইগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এইগুলোর কালারটা লালচে কালার চলে এসছে। তো এইগুলোকে আমি আরও একটু কালারটা গাঢ় করব, তার জন্য আমি এটাকে আরও একটু সময়ের জন্য ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসটা একদম আমি লো করে রেখেছি। তো এই যে দেখো, কালারটা চলে এসছে। এরপর আমি এইগুলোকে
তেলের থেকে উঠিয়ে নেব। আচ্ছা, এই সময় তোমাদের একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু এইগুলোকে হালকা কালার আসলে এইগুলোকে তুলে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে ওগুলো গোলাপ জামুন হয়ে যাবে। আর এগুলোকে একটু বেশি ফ্রাই করে নিলে তাহলে এগুলো হয়ে যাবে কালা জামুন। তো এই যে দেখো আমি এইগুলোকে তুলে নিয়েছি, এরপর আমি আবার শিরাটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি। শিরাটা যখন ফুটে উঠেছে তখন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি 2 মিনিটের মতন শিরার মধ্যে ভালো করে মিষ্টিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন শিরার মধ্যে ভালো করে ফোটানো হয়ে গেলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতন এটাকে রেস্টে দেব। 2 থেকে 3 ঘন্টার মতন রেস্টে দিলেই তাহলে আমাদের কালোজাম মিষ্টি বা কালা জামুন একদম রেডি হয়ে যাবে। আর এগুলো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই যে দেখো, তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো। সবাই খেয়ে ভীষণ ভালো বলবে, এতটাই ভালো হয়েছে। তো সবাই লাইক কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।